পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, বাইরে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রদান, সে হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, বাইরে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রদান, সে হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, আরে ভাই পীরের বাড়ি ভক্তের কাবা। পীর মুরিদ হয় জিন্দা কাবা, ও রে ভক্ত পীর মুরিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো বই যারে নিবা। পীর মুরিদ হয় বাইরে, পীর মুরিদ হয় জিন্দা কাবা, মনের মতো বই যারে নিবা, তারে বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা, তারে বেশি করগা মুহাব্বত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, বাইরে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রদান, সে হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, আরে ভাই পীরের বাড়ি ভক্তের কাবা। আস্তে পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলার নিয়ামত। বাবা প্রত্যেকটি মানুষের আশা যদি সমর্থ হয় তাইলে হজ করার, কি কোন কাবা কি জিয়ারত করার আশা আছে না? এখানে কি বলছে? পীরের বাড়ি ভক্তের কাবা, ভক্তের জন্য কোন কাবা না। একটা কাবা হইলো দুই প্রকার, একটা হলো জলিল কাবা আর একটা হইলো খলিল কাবা। যেটা মক্কায় হজ করতে যাই সেইটাকে বলা হয় খলিল কাবা, আর যেটাকে জলিল কাবা বলা হয় সেইটা হলো যার যার মুর্শিদের দরবার ভক্তের জন্য হইলো কাবা। বাবার শুধু তাই নয়, ওইখানে গিয়ে কাবার শরীর তোয়াফ করতে হয়, 7 বার তোয়াফ করতে হয় না? এরকম গুরুর বাড়িও ভক্তের তোয়াফের বিষয়বস্তু রয়ে গেছে, আসেনি? আছে। তাইলে আছে, এটা কি করতে হবে? এই বিষয়গুলা জানতে হলে যার যার মুর্শিদের কাছে গিয়ে তালিম নিতে হবে। তালিম না নিলে কখনোই এই বিষয়গুলা জানা যাবে না। এখানে গুরু এবং শিষ্যের গান আমার বাবাজি জাহাঙ্গীর সরকার এবং আমার সেই নাতি ছোট ভাই এই নজরুল দেওয়ান গান পরিবেশন করলেন, খুব চমৎকার। কিন্তু আমার কোনো তাদের পালার মধ্যে কথা না, কিন্তু আমার গানের মধ্যে কিছু কথা, যেহেতু গুরুর গানটা রাখতেছি সেহেতু আমি গুরুর দু একটি কথা আপনাদেরকে শোনাইলাম, কারণ আমি এখানে গুরুর কথা বলার জন্য আসি নাই। আমি আসছি তাদেরকে নিয়ে গান আজকে শুনবো, কারণ গান শুনতে ভালো লাগে। তাই
এখন আমাকে অনুরোধ করলেন দুটি গান রাখার জন্য, তাই আমি দাঁড়াইলাম। কিন্তু এই গানটার মধ্যে যে কথাগুলা, এই কথাগুলা যদি না বোঝানো হয় তাহলে গানের কোনো সারমর্ম বোঝা যাবে না। গান শোনা হারাম, গান শোনা হালাল, গান শোনা এসকে সাদিকি, গান শোনা এসকে ফাসিকি। গান শুনতে হবে এসকে এলাহিতে, গান শুনতে হবে যার যার মুর্শিদের বর্জক নিয়ে গান শুনতে হবে। যারা না, যাদের মুর্শিদ আছে তাদের মুর্শিদের বর্জক দিতে হবে, যাদের মুর্শিদ ধরেন নাই যারা, তাদেরও বিষয় আছে কি, যার যার পিতা মাতার। ওই যে একটি কথা বলছে, যখন তোমার কামের ভাব উদয় হবে তখন তুমি যদি কারো পিতা মাতা থাকে, গুরু না থাকে, গুরু যারা ধরে নাই তাদেরকে বলা হয়েছে পিতা এবং মাতার রূপটা নয়রে রাখবে, তখন কাম ভাবটা শীতল হয়ে যাবে। কারণ মার সাথে যত বড় সন্তানই হোক, যত কাম বাপের সন্তান হোক, পিতা এবং মাতার সাথে যখন শুবে বা একসাথে থাকবে তখন কিন্তু আর কামের ভাব উদয় হবে না। এটা সাধকদের কথা। তাই আমার এই গানটি, ধন্যবাদ সকলকে। পীর মুরিদ হয় জিন্দা কাবা তারে মনের মতো বইজারে নিবা। পীর মুরিদ হয় জিন্দা কাবা মনের মতো বইজারে নিবা তারে, বলছে আমার খাজা বাবা, বলছে আমার খাজা বাবা তারে, বেশি করগা মুহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে জিয়ারত বাইরে, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রদান, সে হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলা নিয়ামত। খাজায় কয় কুতুবউদ্দিন রে, দেখতে যদি চাও মাওলা রে, খাজায় কয় কুতুবউদ্দিন রে, খাজায় কয় কুতুবউদ্দিন রে, দেখতে যদি চাও মাওলা রে, দেখা স্বয়ং লও আমারে, দেখা স্বয়ং লও আমারে, দেখা স্বয়ং লও আমারে, দেখা স্বয়ং লও আমারে। এইটা হয় মাওলার সুরত, পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে জিয়ারত বাইরে, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রদান, সে হইয়াছে মানুষ প্রদান, পাইছে মাওলা নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা। আস্তে একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বললেন, হে বখতিয়ার, তুমি কি তোমার মাওলাকে দেখতে চাও? কুতুবউদ্দিন বলে, দয়াল, আমি তো আমার মাওলাকে দেখার জন্যই আপনার কাছে আসছি। কয়, যদি তোমার মাওলাকে তুমি দেখতে চাও তাহলে আমাকে দেখো, আমাকে যদি দেখে থাকো তাহলে তুমি আমাকেই দেখতে থাকো, আমাকে দেখলেই মাওলাকে দেখা হবে। কেন? গুরু শব্দের অর্থ হলো দর্পণ। বাবা, বুঝতে হবে বিষয়। গুরু শব্দের অর্থ হলো দর্পণ, দর্পণ শব্দের অর্থ হলো আয়না।
কি আয়না? আয়না পৃষ্ঠে কোনো পায়রা নাই, এই পায়রা লাগা ছাড়া যে আয়না, সে আয়নার মধ্যে নিজেকে দেখতে হলে কি করতে হবে? সাধন ভজন আছে। সেই ভক্তের সাধন ভজনের মাধ্যমে সেই পায়রা লাগাইলে নিজকে নিজে দেখা যাবে। সেই গুরু হইল দর্পণ, আর দর্পণ হইল আয়না। সেই আয়না ছাড়া নিজেকে যেমন দেখা যায় না, গুরু ছাড়া ভক্ত কখনো নিজকে নিজে দেখতে পারবে না। তাই এখানে কি বলছে কুতুবউদ্দিন বক্তের কাকি? খাজায় কয় কুতুবউদ্দিন রে দেখা ছাই দেখতে যদি চাও মাওলা রে, খাজায় কয় কুতুবউদ্দিন রে দেখতে যদি চাও মাওলা রে, দেখা স্বয়ং লও আমারে, দেখা স্বয়ং লও আমারে। এইটাই হয় মাওলার সুরত, পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে জিয়ারত, বাইরে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান। পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা। আরে ভাই পীরের বাড়ি ভক্তের কাবা। খাজায় কয় কুতুবউদ্দিন রে দেখতে যদি চাও মাওলা রে, খাজায় কয় কুতুবউদ্দিন রে, খাজায় কয় কুতুবউদ্দিন রে দেখতে যদি চাও মাওলা রে, দেখা স্বয়ং লও আমারে, দেখা স্বয়ং লও আমারে। এইটাই হয় মাওলার সুরত, পীরের বাড়ি ভক্তের কাবা। যে কইরাছে জিয়ারত, বাইরে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান। আমি যে কাবাতে ভক্তি করি, আমি যেই কাবাতে ভক্তি করি, সেই কাবা দয়াল চাঁদের বাড়ি। যেই কাবাতে ভক্তি করি, সেই কাবা দয়াল চাঁদের বাড়ি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, মানে না সে সরার মত। পীরের বাড়ি ভক্তের কাবা। যা কইরাছে জিয়ার, বাইরে যা কইরাছে জিয়ার, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান। পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা। ওরে যা কইরাছে জিয়ারত, বাইরে যা কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান। পাইছে মাওলার নিয়ামত, পীরের বাড়ি ভক্তের কাবা। আরে ভাই পীরের বাড়ি ভক্তের কাবা। করিমানা কাম সারে না
মানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে 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 রে প্রেম রসিকা হব কেমনে দয়াল বুঝতেছে এইবার জীবনে কি কইতাছে করি মানা কাম ছাড়ে না করি মানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে দয়াল এই দেহেতে মদন রাজা বসাই কাচারি পরাদাই করে সে চাই হুজুরি এই দেহেতে মদন রাজা ও ভাই এই দেহেতে মদন রাজা বসাই কাচারি পরাদাই করে সে চাই হুজুরি মদন সে দুষ্টু বাড়ি পরে সে তুষলগিরি মদন সে দুষ্টু বাড়ি পরে সে তুষলগিরি পরে সে মুন্সিগিরি গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে ওরে চোর দিয়া চোর ধরা ধরিয়ে কি কারখানা আমি জিজ্ঞাসা আমার দয়াল বলে না চোর দিয়া চোর আরে চোর দিয়া চোর ধরা ধরিয়ে কি কারখানা জিজ্ঞাসিলে দয়াল বলে না চোরেরা চুরি করে সাধুরা পালাই ধরে চোরেরা চুরি করে দয়ালরা পালাই ধরে লইয়া যায় শূন্য কারে কোন ঘরে দয়াল লইয়া যায় শূন্য কারে কোন ঘরে প্রেম রসিকা হব ফকির লালন সাইজি বিনয় করে শিরার সাইজির দয়াল স্বামী মারিলে লাথি জানাবো কোথায় রে শিরার সাইজি বিনয় করে আমার স্বামী মারিলে নালির জানাবো কোথায় তাই স্বামী মোর পানপতি কেমনে হব সতী স্বামী মোর পানপতি কেমনে হব সতী কেমনে রাখব রতি চরণে গুরুর কেমনে রাখব রতি চরণে প্রেম রসিকা হব কেমনে গুরু প্রেম রসিকা হব কেমনে করি মানা কাম ছাড়ে না করি মানা কাম ছাড়ে না মদনে পাগলা মদনে প্রেম রসিকা হব কেমনে গুরুর প্রেম রসিকা হব কেমনে দয়াল প্রেম রসিকা হব কেমনে
তত্ত্ব এই জন্য আমাকে গুরু দেওয়া হয়েছে। যদি একটু সময় দেন দুই চারটা গান করি। একটি গান করবো নিম্নে 200 বছর আগের গান, একটু খেয়াল করবেন গানটা। গানের কথা কি? এই গানের উত্তর করিমানা কামসারনা মদনে। বাবারে ও দাও গুরুর পদে ভক্তি, হরে বাজান ও দাও গুরুর পদে ভক্তি, পাবি মুক্তি। এই রূপ নিহারে চাইস না সে দিক ফিরে রে মন, চাইস না সে দিকে ফিরে। এই যে একটু এই যে আমার গুরুজনরা যারা বাজাইতেছে অনেক ভালো, একটু খেয়াল রেখেন আমার দিকে, হ্যাঁ? কারণ সঙ্গ তো কোনোদিন হয় নাই, সঙ্গ ছাড়া সঙ্গীত হয় না। এই জন্য আমাকে একটু ফলো করলে আরো সুন্দর হবে। ধন্যবাদ। এটা হচ্ছে ফরিদপুরের পশ্চিমা সুরের গান, কিন্তু ওই সুরে গাইলে ঝামেলা, আমি আমার মতন করে গাই। হ্যাঁ, আরে ও দাও গুরুর পদে ভক্তি, পাবি মুক্তি। রূপ নিহারে চাইস না সেদিক ফিরে রে পাগল, চাইস না সেদিকে ফিরে। বাবারে ও দাও গুরুর পদে ভক্তি, ও দাও গুরুর পদে ভক্তি, পাবি মুক্তি। রূপ নিহারে চাইস না সেদিকে ফিরে রে পাগল, চাইস না সেদিকে ফিরে। ভক্ত আমার গান করে করিমানা কামসারনা মদনে। এ প্রেম রসিকা হব কেমনে, এই যে প্রেম রসিকা হব কেমনে, করিমানা কামসারনা মদনে। এই মদন রে বাঁধছে কারা? দয়াল গুরু যারা তারা। এই জন্য বলছে কামকট ধরিপু বর্গ, মদন মদন উপসর্গ। প্রেম বানে কইরা দর্গ উঠতে যাও গা সরে, পাগল উঠতে যাও গা সরে। ওরে পাগল বাজান রে কামকট রিপু বর্গ, মদন মাদন উপসর্গ। প্রেম বানে কইরা দর্গ উঠতে যাও গা সরে। বাজান জমজমায়ান পিত বেধি, কেউ শুনে না তোরে ও মরি। হায় হায় রে জমজমায়ান, ও মরি হায় হায় রে জমজমায়ার মৃত্যু বেধি, কেউ শুনে না তোরে। আর সেদিন হইয়া বয়রা থাকবি বইরা, হইয়া বয়রা থাকিবি বইরা। বাজান ডাকলে কথা কইস না তারে, চাইস না সেদিকে ফিরে রে পাগল, চাইস না সেদিকে ফিরে। আরে বাজানো দাও গুরুর পদে ভক্তি, ও দাও গুরুর পদে ভক্তি, পাবি মুক্তি। রূপ তিহারে চাইস না সেদিকে ফিরে রে পাগল, চাইস না সেদিকে ফিরে। মুদেরও চর্ম আখি খুলিবে দেব্য বাকি, শেষে কি থাকবে বাকি দেখতে পাবি তারে। এই মদন রে বাবা যে বাইন্দা রাখতে পারছে সেই কে? সেই একজন অলি। যদি এই মদন রে বান্দা রাখা যায় তবে তারে সরাসরি দেখা যায়। কে? গুরু যত দূরেই ভক্তের কাছ থেকে আলাদা হয়ে যাক, যদি এটাকে একবার বান্ধা যায় তার চোখের পর্দা খুলে যায়। গুরু যত দূরে যায় তত দূরেই দেখা যায়। এই জন্য কবি লেখছে মোদেরও চর্ম আখি খুলিবে দেব্য বাকি, শেষে কি থাকবে বাকি দেখতে পাবি তারে। ওরে বাজান দেখতে পাবি তারে। হস্ত ধরে নিয়ে যাবে বাবা গোলক নগরে, ওরে বাজান গোলক নগরে। ও মরি হায়
শ্বেতা মরণের ভাই গুরু নিত্য নীলা প্রচার করে, চাইস না সেদিকে ফিরে রে বাজান, চাইস না সেদিকে ফিরে। ও দাও গুরুর পদে ভক্তি, ও দাও গুরুর পদে ভক্তি, পাবি মুক্তি রূপ নিহারে, চাইস না সেদিক ফিরে রে পাগল, চাইস না সেদিক ফিরে। ফকির আহাম্মদের এই নিবেদন, দিয়ে তার অভয় চরণ, ভব পার করো গুরু উদ্ধার আমারে। আহাম্মদের এই নিবেদন, দিয়ে তার অভয় চরণ, ভব পার করো গুরু উদ্ধার আমারে। বাজান অভয় নামের দোহাই দিলে যায় না কেহ মরে, অলুবি মন মন রে আমার অভয় নামের। এই যে যদি কোনো ভক্ত যদি কাম জ্বালাবার একবার গুরু দোহাই দিয়ে দিস, এই মদন রে। আমার বাবারে বলছিলাম একটু ছোট বাজাও, বাবা বাবার সাথে তো অনেকদিন চলছি, মাঝে মাঝে দু একটা কথা জিগাইতাম যে বাবা শরীরের যদি জ্বালা বাইরে যায় এটা কমানের বুদ্ধি কি? বাবাই কয় অনেক সুন্দর একটা কথা কইছো বাবা, তবে এটা গোপনীয় কথা তোমার কাছে বলি। আচ্ছা ছোট আর তো ছোট জিজ্ঞাসা করলাম বাবা শরীরের জ্বালাটা বাইরে গেলে, কামজালটা বাইরে গেলে কমানের বুদ্ধি কি বাবা? আমরা বিয়ে শাদী করি নাই, যখন যদি যে যৌবন যখন চলে আসছে কামজালা যখন বাইরে যায় এক জায়গায় একটা কাম করে কিছু তারও খামুনি, এটা থামানের একটা বুদ্ধি করে দাও বাবা, কেমনে করা যায়? বাবা রে তুমি তো গুরু ধরো নাই। আমি না, যদি তুমি গুরু ধরে থাকো সেটা আর এক ব্যাপার, যদি গুরু না ধরো সেটা আরেক ব্যাপার। আমি বললাম বাবা আমি তো গুরু ধরি নাই, আপনি তো আছেন, আমার ব্যাপারটা কি? কয়েকবার চোখ বন্ধ কইরা মায়ের রূপটা, বাবার রূপটা সামনে আইনো বাবা। যদি দেহের কাম জ্বালা বাড়ে তোমার মায়ের রূপটা তোমার চোখের সামনে একটু ধরো, বাবার রূপটা চোখের সামনে ধরো, দেখবে যে কাম জ্বালা শেষ। আর যদি কোনো ব্যক্তি গুরু ধরে থাকে, যখনই দেহের কায়ের ভিতর কাম জ্বালা আসবে তখন গুরুর ছবিটা একটু সামনে রাখো বাবা। এই জন্য বলছে ওরে ফকির আহাম্মদের এই নিবেদন, দিয়ে তার অভয় চরণ, ভব পার কর তারে উদ্ধার আমারে। অভয় নামের দোহাই দিলে যায় না কেহ মরে, অলুবি মন মন হলে আমার অভয় নামের দোহাই দিলে। ওরে দরবেশ কিতাব দিশার দুয়ার বলে, দরবেশ কিতাব দিশার দুয়ার বলে, পয়সাই আসি ভব পারে, চাইস না সেদিক ফিরে রে নজরুল, চাইস না সেদিকে ফিরে। ওরে বাজান ও দাও গুরুর পদে ভক্তি, একজন ও দাও গুরুর পদে ভক্তি, পাবি মুক্তি রূপ নিহারে, চাইস না সেদিকে ফিরে রে পাগল, চাইস না সেদিকে ফিরে, চাইস না সেদিকে ফিরে রে পাগল, চাইস না সেদিকে ফিরে। এই গানটা বাবা আজ থেকে 200 বছরের আগের গান, ফকির আহম্মদ। তাই গুরু অঝরে চোখের পানি ছেড়ে গুরু গান ধরে কি ওরে আমি আর যাব না সুখ সাগরে রে, দয়াল আমি সুখ পেলে তোমায় ভুল
পারি দু সাগরে পাইব তরি যদি দুঃখ পেলে তোমায় মিলে আমি দুঃখ সাগরে পাইব তরি যদি দুঃখ পেলে তোমায় মিলে আলাউদ্দিন চান দুঃখ সাগরে আমি পাইব তরি আমি আর যাব না সুখ সাগরে রে ওরে বাজান আর যাব না সুখ সাগরে রে দয়ালবি সুখ পেলে তোরে ভুলতে পারি বান্ধব আরে বাজান সুখ পেলে তোরে ভুলতে পারি দু সাগরে পাইব তোরি আমি দু সাগরে পাইব তোরি যদি দরদি জীবনে সুখ করলাম কত ও পাগল আমার সুখ হইল না মনে মতো আমি হইলাম না দয়ালের অনুগত রে হইলাম না তার অনুগত আমার প্রাণ পাখি যাইবার কালে রে পাগল চাঁদরে প্রাণ পাখি যাইবার কালে রে আপনি ওই রূপ যেন আমার সামনে দেখি দয়াল ওরে পাগল চান্তর ওই রূপ যেন সামনে হেরি দু সাগরে পাইব তো রে দুঃখ সাগরে পাইব তরি যদি
দরদি আমার কথা। ওরে পাগল তোমার মনে না বাজান তুই কেন পাঠাইলে আমার সংসার কেন আমার একদিনও না বাজলো বাঁশি আমার পাগল চাঁদের বনে বান্ধব আমার কথা তোমার মনে ওরে দয়ালা আমার কথা নাই তার মনে তুই কেন পাঠাইলাই আবার এই সংসার কেন একদিন বাজলো না বাসি আমার হৃদয় বনে রে বাজলো না বাসি মধুর বনে রে বাজলো না বাসি আমার মধুর বনে ওরে আমার শূন্য হিয়া পূর্ণ হবে রে ওরে আমার শুনো ইয়ে পূর্ণ হবে রে ওরে আমার শূন্য হিয়া পূর্ণ হবে রে পেলে তোমার কি পাবারি দয়া পেলে তোমার কি পাবারি দু সাগর পাইব তোরি আমি আর যাব না আমি দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে পাইব তোরি সে দুঃখ সাগরে সুখের কথা মনে করে দয়ালের কথা ভুলে গেছে। পরে দয়াল রে যদি তুমি আসবে আমার বাসরে তাহলে কেন মিছে মায়ের সংসারে আমাকে জড়ালে? তুমি দেখা দাও, আমাকে দেখা দাও। দয়াল কি বলে, তুমি আমাকে দেখা দাও। গুরু ভক্ত ছিল যার নামে এই জগতে আশেকে রাসূল, আশেকে রাসূল ওয়াজ করনি একজন টাইটেল পেয়েছে জগতের ভিতরে। আমার দয়ার নবীর প্রেমে পড়েছিল ভাই পাগল ওয়াজ করনি। এই জন্ম চক্ষে তারে দেখে নাই পাগল ওয়াজ করনি। ভাবিতে ভাবিতে বন্ধুর কথা হৃদয়েতে জাগে। ধীরে ধীরে চললেন পাগল আমার দয়ার নবীর বাড়িতে। গিয়ে বলে, ও গো নবী আছেন নাকি আপনি বাড়িতে? ভিতর হইতে মা আয়েশা সিদ্দিকা ডেকে বলে তারে, কোথা হইতে আগলা আসলা পাগলা আমার বাড়িতে? দয়ার নবী নাই নাই গো বাড়িতে। মনের ভিতর ব্যথা নিয়ে পাগল যায় আবার আপন দেশে। আমার দয়াল নবী কিছুক্ষণ পরে ফিরে আসলেন বাড়িতে।
গিয়া বলে আয়সা সিদ্দিকায় আমি বলি তোমারে আমার বন্ধু এসেছিল কিনা বলে আমারে আয়সা বাড়ি থেকে এসেছিল জানো? আপনি বুঝলেন কেমনে? এক পাগল আইছিল, আইসা আপনার কথা জিগাইল, না পায়ে চলে গেল। ওই পাগলকে তুমি জানো? সে পাগল আমার আশেক, আমার হৃদয়, আমার বন্ধু পাগল আজ করুণ শহরে থাকে, আমার প্রেমে পাগল হইয়া এসকে টানে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করার জন্য। তুমি তাকে চিনলে না? বলে নবী আপনি কেমনে বুঝলেন যে উনি আইছিল? বলে আমি যে তার গায়ের ঘেরান শুকেছি রে। আজকে যেমন পাগল আলাউদ্দিন স্টেজে বসে আছে রে, ফিরোজ পাগলার স্বার্থ নাই, তার যতক্ষণ ওই জ্ঞান শক্তি দাদুকে যে দয়াল তার আসরে এসেছে। গুরু বলেছে একজন শিষ্যর শ্রেণী পাশ করলে ভক্তের শ্রেণীতে যেতে হয়। এই শিষ্যর কর্মটা কি? কয়টা স্তর পাড়ি দিলে তার ভক্তের দেশে যাওয়া যায়? শিশু অর্থ হইল আমি শিশু অবুঝ, আমি কিছু বুঝি না। আলাউদ্দিনের মতো চরণে দাসী হইয়া থাকতে থাকতে তাহার চরণ ধুলি যদি লাগে মোহর গায়, এই রকম আলাউদ্দিনের ভক্তের পায়ে ভক্তি একজন ভক্তর তাহার সম্বল বাবা ঘর বাড়ি টাকা পয়সা করে কিছু না, ওই শিষ্য ভক্তের কাতারে পৌঁছতে পারে যে পর্যন্ত দয়ালের চরণ ধুলি তার অঙ্গে লাগে না। আমার দয়াল বলেছে চরণ রাঙা চরণ উভয় চরণ যুগল চরণ, দয়াল আমি চরণে কিছু বুঝি না, আমার তো কিছু সম্বল নাই, বাজান আছে শুধু এই দুই নয়নের জল। আমি ওই চরণে সপিয়া দিলাম আমি আমার শিষ্যেরই সম্বল। তাই তো মাস আয়সা সিদ্দিকা আবার জিজ্ঞাসা করে আপনি তাকে দেখলেন না, তাহলে তার প্রেমে কিভাবে পড়লেন? তাই রাসূল যেদিন এই ধরাধাম ত্যাগ করবেন, পর্দা নেবেন, শেরে খোদা মাওলা আলী করিমুল্লাহ ওজহুকে ডেকে বললেন, হ্যাঁ আলী, করুণ শহরে যাবা, আমি মরণের পরে ওখানে একটা মিটিং হলে সেখানে আবু বকর, উসমান, হযরত আলী, তার আরো অনেক সাহাবা ছিল। মিটিংকে বললো দয়াল আপনার গায়ের জুব্বা আমি নিব, হযরত আলী কয় আমি নিব, আবু বকর আমি নিব, ওমর কয় আমি নিব। কয় না, শোনো তোমাদের বলে যাই, আমি যেদিন এই ধরাধামে ত্যাগ করবো, আমার এই গায়ের জুব্বাটা করুণ শহরে পাগল ওয়াজ করে নিয়ে দিয়েইবা, পাগল ওয়াজ করে নিয়ে দিয়েইবা, সে আমার আশেক। মাওলা আলী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক চলে যায় করুণ শহরে গিয়ে আজি গায়, এখানে কি তোমরা
এই পাগল অস্করণীরে চিনো? কয় আমরা তো এই নামে কাউরে চিনি না, তো একজন ওয়াজ্জা পাগল আছে হেরে চিনি। কয় হে কই থাকে? ওই পাহাড়ের উপরে থাকে। চলে গেলেন পাগলের কাছে, গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাগলের সালাম নিলেন, নাম ধরে বলতেছে, তুমি ওমর ফারুক না? তুমি হযরত আলী না? তুমি আবু বকর সিদ্দিক না? মাওলা আলী স্তম্ভ হয়ে গেছে। স্তম্ভ হয়ে গেলেন, সে আমাকে কখন দেখে নাই, আমার নাম বলে দিচ্ছে। বলে তোমাদের গায়ে যে আমার বন্ধুর ঘেরান পাই, তোমরা কি মাও দয়াল নবীর দেশে থেকে এসেছে? আপনি বুঝলেন কেমনে? কয় তুমি বলো তো উহুদের ময়দানে নবীর দন্ত কয়টা শহীদ হয়েছে? তুমি হা করো। মাওলা আলীকে বললেন, আবু বকর ওসমানকে বললেন যে এদিকে সব দাঁতই আছে, তোমরা তো এখনো কোনো প্রেমিকই হও নাই, চেয়ে দেখো যদিন আমি শুনতে পাই উহুদের ময়দানে আমার বন্ধুর দন্ত শহীদ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে পাগল হয়ে আমার একটি করে দাঁত ভাঙ্গি, আবার ভাঙ্গি আর ভাবি আমার বন্ধুর কোন দাঁত যেন ভেঙেছে রে, একটি একটি করে আমি সমস্ত দাঁত ভেঙে ফেলেছি। আমার বন্ধু তো এই নির্দেশে নাই, আমি তার জুব্বা দেখেই বুঝতে পেরেছি। তো মাওলা আলী এটাই, এই আমার কান্দে ঝোলাটা একটু ধরো। মাওলা আলী কই ঝোলা কি? একটু ঝোলাটা ধরো। সেই ঝোলাতে ছিল পাগল ওয়াসকরণীর গর্ভধারিণী মা। একজন সন্তানের কাছে তামাম পৃথিবীর বোঝা, যার যার জনম দুঃখী মা। এই মায়ের জন্য পাগল ওয়াসকরণী বিয়ে করে নাই। যখন নাকি মায়ের জোলা হযরত আলীর কাছে দেয়, দিয়া সেজদা পড়ে গেলেন ওয়াসকরণী মাওলারি দরগায় রে। বলে মাওলায় আমি পাপী, অতি গুনাহগার, ওরে মাওলায় আমার বন্ধু নাই এই ধরা দামে, আমি আর কিছু নাহি চাই, আমার বন্ধুর উম্মতের গুনাহ মাফ করো, আমি তোমাকে জানাই। একে একে সেজদায় পড়ে মাওলাকে ডাকে, একা না করে 12 বার যখন আমার মাওলার দরবারে দোয়া কবুল হয়, পিছন থেকে মাওলা আলী চিৎকার মেরে কয়, এই পাগল আমি তো ডুবে গেলাম, আমাকে বাঁচাও। পাগল ওয়াসকরণীর ধ্যান ভেঙে গেল, সে দেখে মাওলা আলীর এই পর্যন্ত ধর পর্যন্ত গেড়ে গেছে, তার মায়ের ভর সহ্য করতে পারতেছে না। দেখে বলে, আলী রে আর একটু সময় যদি আমার দিতি, আমার বন্ধুর উম্মতের 12 আনা গুনাহ আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি, আর 4 আনা গুনাহ বাকি আছে। তাহলে ভক্তকে, ভক্ত সে সঠিক ভক্ত। আমরা তো নামের ভক্ত, গুরুকে দেখলে ওই 3 মাইল সামনে কে সাদে আসসালামু আলাইকুম, এটা কি গুরুর ভক্তের কাজ? যে ভক্ত এই সালাম কি গুরুর প্রযোজ্য? ভক্তের কাজ কি? গুরুর দরবারে গুরুর কাছে এসে তার কাজ হলো আকুতি মিনতি, নত শিরে তার চরণ আশায় চেয়ে থাকে। তাই সাইজি কি বললো, আমি ওই চরণের দাসে জগন, দয়াল আমি ওই চরণে, ওই
চরণে দাসের যোগ্য নয় ও নইলে মর্দ সাকি এমন হই রে দয়াল মর্দ সাকি এমন হয় পাগল চান ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল আমি তোর চরণে ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল রে আমি ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই পাগলার চরণে আমি ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই তোর চরণে ও জানি ভাব দিয়া ভাব রাখলে মনে তো বেরাঙা চরণ পায় ও দয়াল ভাব দিয়া ভাব রাখলে মনে তো বেরাঙা চরণ পায় ওই চরণে দাসের যোগ্য নয় দয়াল আমি তোর চরণে ওই চরণে দাসের যোগ্য নয় মনরে ও মন মনরে ও দয়াল নিজ গুণে পদার বিন্দু দেন যদি আমার দীন বন্ধু পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু মনরে জাহাঙ্গীর চান্নি জগুনে পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু ওই আমার তবেই তরি ভব সিন্ধু নইলে না দে কি উপায় তরি ভব সিন্ধু নইলে আমার কি উপায় ও বাজান তবেই ভক্তের ভব সিন্ধু নইলে না দে কি উপায় ওই চরণের দাসের যোগ্য নয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় ওরে আমি ওই চরণের দাসের যোগ্য নয় মনরে মন 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 ওই আমি ভাব জানি নে প্রেম জানি নে দাসী হতে চাই চরণে না প্রেম জানি নে সে চাই চরণে ওই আমি ভাব জানি নে প্রেম জানি নে
চার ফকির দাসী হতে চাই চরণে। ও দয়াল ভাব দিয়া ভাব রাখলে মনে তবেই সেই চরণ পায়। দয়াল রাখলে মনে তবে শেষে চরণ পায়। ও বান্ধব ভাব দিয়া ভাব রাখলে মনে তবে গুরুর ওই চরণ পায়। ওই চরণের দাসের যোগ্য নয়। ওরে আমি ওই চরণের দাসের যোগ্য নয়। মনরে মন 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 ও মন অহল্লাপা স্বামী ছিল দয়ালের শ্রী কি পায় ভোজে একজন অমানবী মানব হলো। ও মন অহল্লাপা স্বামী ছিল গুরু সেবায় মানবী হলো। দয়াল রে দয়াল স্বামী ছিল মুক্তার ভাই গুরুর দয়ায় মা নবী হলো। ও ফকির লালন পথে পড়ে রইল দয়াল। ফকির লালন পথে পড়ে রইল যা করে মোর দয়াল লালন পথে পড়ে রইল। ফকির লালন পথে পড়ে রইল যা করে ওই দয়াময়। ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল আমি তোর চরণে ওই চরণে দাসের যোগ্য নয়। ও গো আমি তোর চরণে আমি ওই চরণে দাসের যোগ্য নয়। আমি